জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় হাদীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানান হাদীর অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে থাকা হাদীকে উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল করার জন্য 50 জন প্রার্থীকে মেরে ফেলার টার্গেট নিয়েছে আওয়ামী লীগ। সরকারকে তথ্য জানানো হলেও তা আমলে নেয়নি। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর 6 ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে, সংখ্যায় হয়তো অল্প, এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না। কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে 6 ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে, না হলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওসমান হাদীর শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে এভারকেয়ারের সামনে থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা ওসমান হাদীর শারীরিক অবস্থার বিষয়ে? হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদীর শারীরিক বিষয়ে কোনো ধরনের অগ্রগতি কিংবা অবনতির বিষয় কিছুই আসলে আমাদেরকে জানানো হয়নি। গতকাল সবশেষ যে তথ্য, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ওসমান হাদী এবং তিনি এখন এভারকেয়ার হসপিটালের আইসিইউতে রয়েছেন। তবে ভেতর থেকে ওসমান হাদীর বন্ধু সহযোদ্ধা যারা রয়েছেন তারা ঘুরে এসে গণমাধ্যমের সাথে কয়েকজন কথা বলেছেন। আবার আমরা ব্যক্তিগতভাবেও ইনকিলাব মঞ্চের যারা পরিচিত রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সবাই যে তথ্য দিয়েছেন যে গতকাল গুলিবিদ্ধ হওয়ার পরে ওসমান হাদীকে প্রথমে তো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার যেহেতু কান এই অংশ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেছে, তো সে কারণে তার ভেতরে মাথার ভেতরে আসলে এখন গুলি নেই তা নিশ্চিত হওয়া গেছে এবং গতকাল কিন্তু চিকিৎসকরা তা নিশ্চিত করেছেন। পরবর্তীতে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে এবং কেউ মেডিকেল বোর্ডের সকালে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের তথ্য অনুযায়ী কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন যে তার শরীরের যে অবস্থা তা আসলে সময় অতিবাহিত হওয়ার পরে বলা যাবে তার শারীরিক কন্ডিশন কতখানি অগ্রগতি হয়। আবার কোনো চিকিৎসকও নাম প্রকাশ না করার স্বার্থে গণমাধ্যম কর্মীদের সাথে ওভারফোনে কথা বলেছেন। তারা বলছেন যে চিকিৎসার যে বিজ্ঞান, সে হিসেব অনুযায়ী 48 ঘন্টা 72 ঘন্টা ওসমান হাদী অবজারভেশনে থাকবেন। তার পরবর্তীতে তার শারীরিক যে কন্ডিশন সেই বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানোর অবস্থা হবে। তবে এখন পর্যন্ত যে চিত্র, সেই চিত্র হচ্ছে তার মাথার খুলি যেহেতু খুলে ফেলা হয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি এখন এভারকেয়ার হসপিটালের আইসিইউতে রয়েছেন। হয়তো বিকেল নাগাদ কিংবা আগামীকাল সকালে হয়তো চিকিৎসকরা তার শরীরের যে কন্ডিশন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ, জানাচ্ছিলেন ওসমান হাদীর শারীরিক অবস্থার সবশেষ আপডেট।